হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল উঠে গেছি। তো আজ অনেক কাজ, যেহেতু আমার বোনের মেয়ের অন্য শাক ভাত খাওয়ানো, রাগ ভাঙানো মামার বাড়ি এসে, তো এটা নিয়ম করতে হয়। যারা বাঙালি মানুষ তারা সবাই অনেক ক্ষেত্রে এটা হয়। তো জানি না কার কী নিয়ম। তো যেহেতু আমার মা বাবা নেই, তো যতটুকু পারবো ততটুকু সাধ্য মতো করার চেষ্টা করব। আর আমার এক ভাই তো বাইরেই থাকে, আর ভাই আছে, ওই খাওয়াবে। তো দেখা যাক কতটুকু কী করা যায়। আর কালকে রাত্রে তো অনেক কিছু বাজার করা হয়েছে। তো আজ মাংস আনা হবে। তো বাবাই গিয়েছিল টাউনের ধর্মনগর বাজার চলে গিয়েছে। তো আমরা তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। তো চাটা খাওয়া শেষ, সবই মোটামুটি কাজকর্ম শেষ। তো এখন বিছনাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নেব। তো আমার বোনের যেহেতু শ্বশুরবাড়ির কাছে আছে, তো ওনার শাশুড়ি আসবে। তো বেশি মানুষটা আজ বলা হয়নি, কারণ অনেক সেগুলো কে সামলাবে, যেহেতু করে কেউ নেই। তো আমি তো পারবো না সব দিকে সামাল দিতে। আর সবই আসবে, যখন কাজ শেষ হয়ে যাবে তখন দেখো অনেক সবই আসবে। তো এর আগে তো কেউ পাত্তা পাওয়া যায় না। তো এদিকে মেয়েকে এদিকে রেখে রেখে সব কিছু গুছকাজ করে নিচ্ছি, দেখো। তো চলো গুছকাজ করে নিই ভালো করে। আর মেয়েকে এদিকে তো ফ্রেশ ট্রেশ করিয়ে খাওয়া দাওয়া শেষ। এদিকে তো কত কাপড় জমিয়েছে, যেহেতু দুটো বাচ্চা আছে, তিনটে বাচ্চা। তো আমার বড় মেয়ে আছে। এদিকে দেখো যে আমাদের দান, আর আমাদের ফাঁকা আছে একটা অর্ধেক আগে, এটা বহুত আগে থেকে, অনেক আগে থেকে আয়নাটা লাগানো আছে, যেটা পুরানো ঘর ছিল। আর তারপর এটা এদিকে যে আমাদের যেটু তারা ঘর বানানো হয়েছে নতুনের, সেগুলো। আর এগুলো পুরানো, অনেক আগের, যখন আমার বাবা তারা ছিল তখনের আমলের। আর এদিকে আমাদের রান্নাঘর, দেখো একটু রান্নাঘর। এদিকে রান্নাবান্না সকালে হয়ে গিয়েছে অর্ধেক। তো শুদ্ধ ভাত সকালে করা যায়, যেহেতু পরে রান্নাবান্না হবে। তো চলো এদিকে অনেকক্ষণ পর বাইরে চলে এসেছে সবজি বাজার নিয়ে। আর দেখো মিক্স কিরানা হয়েছে তো পায়েসের জন্য। এটাও ভালো লাগে খেতে, কিন্তু মিক্স পায়েসটা না অনেক মজা লাগে খেতে। আর গোবিন্দভোগ চাল থেকে না এটা খুব মজা লাগে। তো মশলা বা তেল তো সবই আনা হয়ে গিয়েছে। আর চলো মাছ, আর কী মাছ আর কী আনা হয়েছে তোমাদের গিয়ে দিই। আমি না এখন স্নান টান করে নিয়ে ভাবছি সব কিছু গুছকাজ করে নিয়ে সব দিয়ে তারপরে স্নানে করব। যেহেতু মেয়েকে, আমার বোনের মেয়েকে একটু স্নান টান করানো হবে। এমনি যেহেতু মা নিয়ে করে, তো তার জন্য ভাবছি একটু অল্প বারান্দাত বসে একটু জল দেবো মাথাতে। আর এদিকে তো মাংস আনা হয়েছে 5 কেজি না 4 কেজি মাংস আনা হয়েছে। তো আমি সেটা ভুলে গেছি। এদিকে আনা হচ্ছে কাতলা মাছ, ভালো কাতলা, কিন্তু অনেক ফ্রেশ ছিল মাছগুলো। তারপরে আনা হয়েছিল পাবদা মাছ। তো 2 রকমের মাংস আনা হয়েছিল, আর অনেক আইটেমও করা হয়েছিল। তো তোমাদের পরে দেখিয়ে দেবো কী আইটেম রান্না হয়েছিল। আর মাংস আর মাছটা না খুব ফ্রেশ ছিল। মাছ সকালের বাজার, যেহেতু ধর্মনগর মেন বাজার থেকে আনা হয়েছিল, তো সেগুলো খুব ভালো হয়েছিল। আর সবজি বাজার তো এর আগে রাত্রে আনা হয়ে গিয়েছিলো যা যা প্রয়োজনীয় জিনিস। তো আনা হচ্ছে, যেহেতু ভাই একা একা হাতে করছে, তো তার জন্য। আর দেখো পাবদা কত বড় বড় সাইজ গোটা। আমরা বলে দিয়েছিলাম একটু পাবদা মাছটা একটু বড়ো সাইজে আনতে। ছোটো ছোটো পাবদা দেখো ভালো লাগে না দিতে। আর পাবদা 1 পিস বড়ো হলেও ভালো লাগে দিতে, আর সবাইকে খাওয়াতেও ভালো লাগে। যেহেতু এখন আমার মা নাই, বাবা নাই, অনেক বছর হয়ে গিয়েছে, আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তো অনেক কষ্ট হয়, অনেক অনেক মিস করি ওনাদেরকে। কী বলবো, এখন আমার তাদের কথা হলে আমার কান্না এসে যায়। এদিকে চলো এখন যেহেতু ওকে দান দুব্বা দেওয়া হবে, আমার বোনের মেয়েকে, তার জন্য একটু দুব্বা তুলে নিয়েছিলাম। তো কি বলবো, অনেক অনেক কষ্ট হয় ওনাদেরকে ছেড়ে। এখন আমরা কীভাবে চলছি আমরা নিজেরই জানি না। তো এদিকে রান্নার যে মাসি আছেন উনি চলে এসেছিলেন। তো এখন সামনে একটা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আর পান সুপারি আর টাকা দিয়ে ভক্তি দিয়ে দেবো। বুঝি টুজি দিইনি, উনি না করেছেন, বুঝি না লাগবে না, পান সুপারি আর টাকা দিলে হবে। তো আমরা সেইভাবে করেছি, যেহেতু আমার বোনের মেয়ের উপলক্ষে। তো ও ভক্তি দিয়ে দিচ্ছে মা অন্নপূর্ণাকে। উনি ভালো হয় যেন রান্নাটা, তো তার জন্য। তো এদিকে আমি আমার বোনে ছিলাম ঘরের দায়িত্বে। তো আর যেহেতু কিনে আমার জেঠিমণি তারা আছে, তারা অনেক বয়স হয়ে গিয়েছে, তো তার যতটুকু ততটুকু এসে হেল্প করে যায়। তো কী বলবো, এদিকেই তো আমার বড় জেঠিমণি, আর এদিকে আমার 2 নম্বর জেঠিমণি। আমার কাকিমণি আসছিল, উনি বাড়িতে নেই আপাতত, উনি বোনের বাড়ি গিয়েছেন।
তো এদিকে ওকে স্নান করানো হবে, তার জন্য একটু মানে জল দেওয়া হচ্ছে। তো একটু বড়ো করে ধুমধাম করে করানো যেত, কিন্তু হচ্ছে না আর কি। তো তার জন্য তো আমার এই ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং লাইক এবং সাবস্ক্রাইব করে নিও আমার এই পেজটা। তো আমি দেওয়ার চেষ্টা করি। তো অনেক দিন পর বাবার বাড়ি আসলাম, প্রায় 6 মাস পর এসেছি আমার বাবার বাড়িতে। তো আবার কোন দিন আসবো তার ঠিকানা নেই। তো এদিকে দিয়ে দিচ্ছি। এদিকে অনেক কান্নাকাটি করছিল এমন সময়। চলো এদিকে দেখো রান্না অর্ধেক হয়েছে, ডাল ভাজি এটি হয়ে গিয়েছে। তো আর ভাতের জন্য মাছ 5 রকমের ভাজা করেছিলাম। তো মাছ ভাজা, ডাল, তারপর আলু ভাজা, মাছের মাথা দিয়ে লাউ, ফুলকপি, মাছ দিয়ে তরকারি, পাবদা মাছের চচ্চড়া, মাংস, পায়েস, পাঁপড় ভাজা, এগুলো সবগুলো হয়েছিল রান্না। তো এদিকে দেখো এটা আমার মানে ছোটো কাকিমণির মেয়ে, ছোটো মেয়ে, দেখেছিলাম তোমাদেরকে, এটা আমার বৌদি আর আমাদের দ্বিতীয় নম্বর জিটিমণি। আর ওরা ব্লগ থেকে না ভিডিও থেকে চলে গিয়েছিল, অনেক লজ্জা পাচ্ছিল, তো তার জন্য। তো এদিকে আমি বসে একটু রেস্ট করেছিলাম। তো এদিকে দেখো মাংস সব হয়ে গিয়েছে, রান্না প্রায় কমপ্লিট। এখন মানে ওকে খাওয়ানোর প্রস্তুতি চলছে। তো তোমাদের দাদাভাইও চলে এসেছিলো, খেয়ে নিয়ে চলে, আবার খেয়ে দিয়ে চলে যাবে। তো ওকে দিয়ে দিয়েছিলাম খাওয়াটা, তো খেয়ে আবার ট্রেনে চলে যাবে। তো 4টার সময় ট্রেন আছে, তো তার জন্য। আর এদিকে দেখো রেডি হয়ে গেছে, তাল সাজানো হয়ে গেছে। যেমন আমার বোনের শাশুড়ি আর ওর দেবরে এসেছিলো। এদিকে তো অনেক রকমের খাবার দাবার বানানো হয়েছিল, দই মিষ্টি ছিল সাথে, আর 5 রকমের ভাজা, সব ডিম অমলেট সব তো দেওয়া হয়েছিল। আর দিয়ে খাওয়ানোর পর সবাই এক এক করে আশীর্বাদ দেওয়া হয়েছিল। তো আর সবগুলো শেয়ার করতে পারিনি। এদিকে অনেক বেলা হয়ে গেল, 3:30 বেজে গিয়েছিল অলরেডি, তার জন্য খাওয়ার প্রস্তুতি চলছে। তো আমরা এখনও খাইনি। তো সন্ধ্যার পর এটা রাত্রে 7:30 বাজে, তখন একটু রেস্ট করেছিলাম। তো সবাই কেমন লাগলো এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক এবং সাবস্ক্রাইব করে নিও। তো আজ যতটুকু পর্যন্ত তোমাদের শেয়ার করছি, তো আরেকটা ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের দেখা করবো। তো কয়েকদিন আছে যেহেতু অবশ্যই অল্প তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবাইকে গুড নাইট জানিয়ে এখনই শেষ করছি ব্লগটা। কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাবার মানে আলাদা রকমের একটা শান্তি লাগে, যেহেতু অনেক কষ্টে থাকে না কেন, আলাদাই ভালো লাগে থাকতে। তো সবাইকে টাটা, গুড নাইট।